সোলারটা ফ্ল্যাশ মারেনি তো তাই। হ্যাঁ, তো বসে পড়েছে অলরেডি, আর আমার খাবারটা এখন রয়েছে এখানে। হারিয়ে গেছো খেতে, গেছো? ছি 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 ছি। পুরো সমস্ত কিছু দিয়ে আদা কাঁচা লঙ্কা পেস্ট এখন। আজকে যেহেতু মহালয়া তাই রান্না হবে একটু স্পেশাল। অল্প করে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি, মাছের মাথা আছে কাতলা মাছের, সেই মাছের মাথাটা দিয়ে করব একটু মুগ ডাল। আমি না গোনা কয়েকটা ডাল খুব ভালো খাই, এই ধরো মাছের মাথা দিয়ে মুগ ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, এরকম টুকটাক পাট পাতার ডাল। আর তাছাড়া অন্যান্য কোনো ডালই আমার সেভাবে খেতে ভালো লাগে না, তাই আমি ভালোবাসি না। কিন্তু মাছের মাথার ডালটা খেতে মনাও ভীষণ পছন্দ করে। আর মাছের মাথার ডালটা খেতে হয়ও খুব সুন্দর। মুগ ডালটা ভেজে নিয়ে যদি সমস্ত মশলা ভালো করে কষে একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করা যায় না, আর বিয়েবাড়ির মাছের মাথার মুগ ডাল তার তো স্বাদই আলাদা। আজকে যেহেতু বুধবার, আমার রয়েছে সকালের দিকে টিউশানি, ওই জন্য সকালবেলা উঠে ঝটপট করে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। আজকে রান্না হবে হলো লোটে মাছ আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই একটা সিম্পল রান্না করব। আর গণেশ উঠে আবার যাবে একটু বাজারে। এই সপ্তাহে আর চিকেন আনা হয়নি, তো মেয়ে এখন বায়না করেছে মহালয়া আর চিকেন খাবো না, তাহলে তো পুজো পুজো কোনো ভাবই আসবে না। সেই কথা শুনে ওর বাবা বললো যে ঠিক আছে, তাহলে আমি তোকে একটু চিকেন এনে দিয়ে যাচ্ছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আর সাথে সাথে সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই এই শুভ মহালয়ার দিনটা থেকে পুজো খুব ভালোভাবে কাটাতে শুরু করো। তো শুভ মহালয়া মানে হচ্ছে আজকে দ্বিতীয়া পক্ষের বোধহয় সূচনা, নাকি একটা বলে আর কি, মানে কালকে দিয়ে বোধহয় প্রথমা শুরু, না আজকেই প্রথমা। মানে পুজো আসবে আসবে করতে করতে কিন্তু পুজো একদম দোরগোড়ায় এসে হাজির। আর এই দোরগোড়ায় এসে হাজির মানেই কিন্তু পুজো এখন চলে যাওয়ার মুখে। আসবে আসবে এটাই আনন্দ, এই যে জামা কাপড় কিনতে যাচ্ছি আসছি এটাই আনন্দ। যাই হোক, দেখো সকালের উঠে সমস্ত কাজবাজ সেরেছি, এখন টিউশনি করতে আসবে, ছুটি কিন্তু কাউকেই দেইনি। বেসিক্যালি আমি কোনো কিছুতে সেভাবে ছুটি দেই না। ওই 15 আগস্টের দিন একটা ছুটি থাকে, ওই ছুটির পর আমি এই একদম পুজোতে ছুটি দিই, কারণ পুজোর ছুটিটা আমি একটু লং নিই। লং বলতে কীরকম বলো তো, লক্ষ্মী পুজোর পর সাধারণত সবাই লক্ষ্মী পুজোর পর থেকেই পড়ানো শুরু করে। তো আমি যেহেতু একটা বাড়ির বউ, আমার লক্ষ্মী পুজোর পরের দিনও থাকে প্রচুর কাজ। আমি একদম পরের দিন থেকে লক্ষ্মী পুজোর পড়ানো শুরু করতে পারি না, কারণ আমার শরীরও খারাপ থাকে, সাথে সাথে আমার প্রচুর কাজও থাকে, তাই আমি লক্ষ্মী পুজোর দুদিন পর থেকে পড়ানো শুরু করি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সারা বছর ছুটি নেই না, পুজোর সময় ছুটিটা কিন্তু আমার মাস্ট লাগবেই। মানে সারা বছর আমি বসে থাকি পুজোর ছুটিটার জন্য। তো চলো দিনটাতে এভাবে শুরু করলাম, সাথে থাকো আর পুরো ভিডিওটা প্রথম থেকে যদি দেখতে থাকো। নিয়ে আমি যাবো এখন টিউশন পড়াতে, সবাই টিউশন করতে চলে এসছে। আর এদিকে রান্না যা করেছি, আবার আজকে একটু বেলায় রান্না করব। আজকে সকালে আমার টিফিনে রয়েছে ওটস, দুধ, আর তার সাথে নিয়েছি একটু ড্রাই ফ্রুটস। আর মনাকে দিয়েছি আজকে সকালবেলা ভাত খেতে। কাজে যাওয়ার আগে এনে দিয়ে গেছে একটু চিকেন, তো আমি টিউশন পড়িয়ে উঠে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, নুন, হলুদ, টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, আদা কাঁচা লঙ্কা পেস্ট এখনও দিইনি দেবো। আর এখানে মিক্সিতে মশলার জন্য পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে একটু ধুতে হবে, দেখছো পেঁয়াজের মধ্যে কালো কালো কি রয়েছে। তো এই এখন রান্নাঘরের পরিস্থিতি। ছুটি পুজো মানেই হচ্ছে শুধু সারাদিন রান্না করো আর খাও, তাই তো না? সারাদিন রান্না করো আর খাও। বাবা চোখ মুখ করেছে দেখো না, পড়তে বসেছে। আজকে দাদানের ছুটি, দিমা বাড়ি যেতে পারছে না তাই মন খারাপ। পুজোর সময় গিয়ে তো থাকবে, সেটা ভুলে গেছে। এখন যেতে পারছে না তাই মন খারাপ। বাইরে বৃষ্টিটা কমেছে, কিন্তু রোদ আজকে মনে হচ্ছে উঠবে না, ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই থাকবে, একটু ভালো। বাবা দুদিন গরম পড়েছিল, আর পেঁয়াজ কেটে আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে এখনো। ওদিকে মাংসের আলুটা ভাজতে বসিয়ে চলে এসেছি জামা কাপড় কটাকে গুছিয়ে নিতে। এবার রান্নার দিকে যদি বসেই থাকি তাহলে তো অন্য কাজগুলো হবে না। আজকে আবার ভাবছি একটু ফার্নিচারগুলোকে মোছামুছি করব। কি বলো তো, সেই ধুলো পড়ে গেছে। এটা জানতাম, এটা হওয়ারই ছিল, কারণ ঘর ঝেড়েছি সেই তো মাসের শুরুর দিকে গিয়ে। আর এখন তো মাসের শেষ হয়ে আবার অন্য মাসও পড়ে গেছে, ঝুল তো পড়বেই, ঝুলের আর কি দোষ। তাছাড়াও ঘরগুলোতে এত ঝুল পড়ে, এত ফার্নিচারে ঝুল আসে, কোথা থেকে যে আসে আমি নিজেও জানি না। তাই ভাবি ভেতর দিকে ঘর, তাও এত পরিমাণে ঝুল নোংরা যে কি বলবো আর। বেশ ভালো করে কলিন দিয়ে যদি কাজগুলো পরিষ্কার করা যায় না, তাহলে এত সুন্দর পরিষ্কার হয়। কিন্তু কলিন যদি আলমারির অন্য জায়গায় লেগে যায় তাহলে না রঙটা পুরো ফেড হয়ে যায়। খাট আলমারি এগুলো কিন্তু কলিন দিয়ে একদমই মোছা উচিত নয়, তাতে কালারটা অনেক বেশি ফেড হয়ে যায় তাড়াতাড়ি। দিন পর বানিয়েছি একটু লেবু জল, ভালো লাগছে। মানে গণেশ পাতিলেবু এনেছে, আজকে প্রায় 2-3 সপ্তাহ পর একটু পাতিলেবু এনেছে, তো লেবু জল খেতে ইচ্ছা করছে। আর আমার কন্যা কি খাচ্ছ? বাবা বোঝো ঠেলা, চিকেন কষা খাচ্ছে, চিকেন খাওয়া হয়ে গেছে, একটু ঝোল হবে। না গো ঝোল হবে না, লেবু জল হবে, লেবু জল খাবো। তাহলে আমি খাই। মনা দিচ্ছে পুজো, আর এখন কিরণমালা। কিরণমালা কিরণমালা তো শেষ, তাই মনে এখন কি করবে। মহালয়াও সকাল দিয়ে দেখতে পারিনি, একে ঘুম দিয়ে উঠেছে দেরি করে, তারপরে মা পড়াচ্ছিল, তাই এখন কি চালিয়েছে বলো তো?
গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড়গুলো শুনতে এত ভালো লাগে যে ও যখন চালিয়ে শোনে আমিও বলি একটু সাউন্ড জোরে দিত, গল্পগুলো দারুণ লাগে শুনতে। পুজো তো মনাই করেছে আর আমি স্নান করেছি, এখন ঘরের সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বুঝতে পারছি না দুপুরে ঘুমালে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো জামা কাপড় সবই ভিজবে। আর আজকে মোটামুটি না অনেকগুলোই কেচেছিলাম, ঠিক আছে থাক, কি আর করা যাবে বলো, এখন ঘরে যা শুকানোর শুকাক, এই হচ্ছে ব্যাপার। চলো আজকে মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি, অনেকদিন মেনু শেয়ার করা হয় না, আরও তো খেতে বসেই পড়েছে। কিসের গন্ধে জানো? কিসের গন্ধে জানিই না। এখানে রয়েছে হলো মাছের মাথা দিয়ে ডাল, সেটা তো তোমরা সকালেই দেখেছো যে আমি এটা বানাবো বলেছি। এখানে রয়েছে হলো লোটে মাছ, লোটে মাছের ঝুড়ো আর কি। আর এখানে রয়েছে হচ্ছে চিকেন কষা, এই চিকেন কষাটা মনে হয় আমার দুপুরের জন্য, আর রাতেরটা আমি ওখানে ঢেলে রেখেছি, যেটা গণেশ আসলে আমরা স্পেশাল কিছু দিয়ে খাওয়া দাওয়া করবো। স্পেশাল কিছুটা কি সেটা আমরা এখনও জানি না, হবে কিছু একটা। না পিকনিকে প্রথমে কি দিয়েছে খেতে? তারপরে ভাত, আর তারপরে খাসির মাংস, ডাল, মিষ্টি, পাঁপড়। কটা খাসির মাংস খেয়েছো? হ্যাঁ, কটা খাসির মাংস খেয়েছো? তিনটে দিয়েছিল। আমি আবার চাইছি ওরা কি সব তো গোনাগুনি আছে তাই জন্য। এই মাছি, ঠিক হয়েছে ঠিক হয়েছে। চি 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 তিন চি পিকনিকে গিয়ে গিয়ে যাচা মাংস কি নেমন্তন্ন বাড়ি গেছো খেতে? ঠিক আছে, চি 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 চি। তার জন্য বসিয়েছি চা, মনার চাটা হচ্ছে আর আমার চা এই যে হয়ে গেছে। মনার চাটা মনাকে ছেঁকে দিয়ে দেবো, আর ওখানে বিস্কুটও রেডি, আর আমিও রেডি হয়ে গেছি, একদম রেডি হয়েই পড়াতে বসবো। মনাকে ইংলিশ কোচিংয়ে ঢুকিয়ে আমি চলে এসেছি একটু বেলঘুরিয়ার ওই পারে, আবারও কিছু টুকিটাকি জিনিস কেনার রয়েছে, আর গণেশ আসবে, গণেশের সাথে একসাথেই কিনবো, কিনে তারপর মনাকে নিয়ে বাড়ি ফিরবো, আর তার সাথে একটু খাবারও নেবো। আজকে যেহেতু মহালয়া স্পেশাল, চারিপাশে তো একটা পিকনিক আমেজ। আর বেলঘুরিয়ায় নতুন হয়েছে কসমো বাজার, তোমরা যারা বেলঘুরিয়ায় থাকো তারা নিশ্চয়ই জেনে থাকবে, এটা সোমবার দিনকে ওপেন হয়েছে। তাই এটার সামনে দাঁড়িয়ে আছি, ভাবছি এর ভেতরে একটু ঢুকবো, ঢুকে দেখবো যে কি আছে না আছে। আর বেলঘুরিয়ায় যে কি পরিমাণে ভিড়, এত পরিমাণে ক্যাওয়াস যে কি বলবো তোমাদের। একটুখানি দেখাদেখি করতে করতে বেজে গেছে 9:20, জানো তো কি বলো তো, গণেশ আসতে অনেকটা লেট করে ফেলেছে, এত রাস্তায় জ্যাম ছিল যে ও এই কসমো বাজার অবধি পৌঁছাতে গিয়েই বাজিয়ে দিয়েছিল 8:35। আর ওই যে ট্রায়াল দেবে বলে বাবু দাঁড়িয়ে আছেন, দেখা যাক কি নেয় না নেয়। তো কি নিল না নিল সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে এখন না, যখন আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তখন। আর এই ফ্রকগুলো দেখে এত আমার ভালো লাগছে, মনে হচ্ছে মনাকে যদি আবার এই ফ্রকগুলো পরাতে পারতাম। ফাইনালি খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি বাড়ি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর কি বিরিয়ানি নিয়ে আসলাম, সাথে চিকেন কষা তো রয়েছেই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়া করবো আর ফাইনালি বাড়িও চলে এসেছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখাচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট।